তোমরা সবাই তো সবকিছু ঠিকই করে ফেলেছো। ফুফু, তোমার ভালোর জন্যই তো বলতেছি আমরা। আমি জানি সবাই আমাকে অনেক ভালোবাসে, সবাই আমার ভালো চায়, আমার জীবনটা সবাই সুন্দর করে সাজিয়ে দিতে চায় নিজেদের মতো করে। কিন্তু আমি কি চাই? আমার কথা শোনার সময় কি আর কারো আছে? পরিবারের সবাই এখানে আছে। ফাতিমা, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিছি, তোর এই একলা একলা থাকাটা আমাদের কারো পছন্দ না। একলা জীবন ভালোও না, আর সংসার ভাঙ্গাও ভালো না। তুই আর রফিক এক হয়ে যা, মিলমিশ হয়ে যা বই। ফুপু, আম্মা কিন্তু ঠিকই বলেছেন, আমরা সবাই তোমার ভালোই চাই। আর তাছাড়া ফুপা তো খারাপ মানুষ না। ফুপু, ভুল ত্রুটি তো সবারই হয়, তাই বলে একটা সম্পর্ক নষ্ট করে দেওয়া ঠিক না। মা, তুমি প্লিজ বাবাকে ক্ষমা করে দাও। ফুপু, এখন নিজের মনটাকে একটু নরম করেন। আপনি তো সবসময় আমাদেরকে বলতেন যে ক্ষমা করাটা মানুষের জন্য বড় শক্তি, তো মহৎ গুণও। ফুফু, আমরা তোমার ভালোর জন্যই বলতেছি। একা একা কষ্ট পাওয়ার চেয়ে পাশে কেউ থাকা ভালো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, আমরা রফিক আর তোর হাত এক করে দিই। ফুপু প্লিজ, তুমি দেখো, আমরা যদি একটা ভালো আয়োজন করতে পারি, সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। একদম, সবাই থাকলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ফুপু, কিছু তো বলেন। আমি আর কি বলবো? তোমরা সবাই তো সবকিছু ঠিকই করে ফেলেছো। ফুফু, তোমার ভালোর জন্যই তো বলতেছি আমরা। আমি জানি সবাই আমাকে অনেক ভালোবাসে, সবাই আমার ভালো চায়, আমার জীবনটা সবাই সুন্দর করে সাজিয়ে দিতে চায় নিজেদের মতো করে। কিন্তু আমি কি চাই? আমার কথা শোনার সময় কি আর কারো আছে? সম্পর্ক যখন ভেঙে যায়, আবার হয়তো সেই সম্পর্কটা জোড়া লাগানো যায়, কিন্তু সেখানে একটা দাগ থেকে যায় ভাবি। ফাতিমা, তোরে তো আমি অনেক বছর ধরে